শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো। আর আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো কিন্তু আমি উঠে পড়েছি। উঠে বাসি আসি কিন্তু কাজ বাজ ওইদিকে আমার শেষ হয়ে গেছে। তো তারপরে কিন্তু নাইটি নাইটি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকাল সকাল নিয়েছি মাছ, কারণ রান্না করব তো তার জন্য। তো এদিকে দেখো রান্নাটা কিন্তু বসিয়েও দিয়েছি। আর এদিকে যে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে যে ডাঁটা রয়েছে অল্প কটা, মানে আমি ডাঁটা না খাই না, আমার বরমাসা একা খায়, তাই সেইভাবে আর কি অল্প অল্প করে করছি আর কি। তো মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে আর করব বড়ি দিয়ে। তো এই যে আর কি এরকম করে আর কি একটা তরকারি করব। আর তো দেখো এই যে আমি রান্না করছি এখন, আর আমার না খুবই ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েসটা একটু কষ্ট হচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো এই যে রান্না করছি এখানে আমি এখন। তো রান্না করতে করতে দিকে আবার চাটা খাওয়া হবে, কিন্তু আমার বরমশাই হচ্ছে কি মুখ ধরছে ওইদিকে। আর ছেলে তো ঘুম থেকে আর কি ছেলে উঠে গেছে, তো ও ওইদিকে আর কি খেলা করছে, মানে সকালবেলায় উঠে তো মানে আর কি মুখ টুক ধুলো ও আর কি। তো উঠে এই দেখো ও কিন্তু এখন রাস্তার এই দিকটাতে যে দাঁড়ায় রয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আর কি দেখছি সব কিছু আর কি রকম করছে, মানে সকালে উঠেছে তো তার জন্য আর কি একটু ঘুরছে। তো এদিকে কিন্তু আমি তো ভাবলাম তাহলে আমি আমার কাজগুলো এক এক করে এগুইয়ে রাখি আর কি। তো এই দেখো এদিকে সাইকেলটা কিন্তু বের করে রাখলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে কিন্তু থালা বাসনে কিন্তু মাজা আমার হয়ে গেছে, যেই সেই মানে রান্না বান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তো থালা বাসনগুলো মেজে ঘষেও নিয়ে এসেছি। আর এদিকে যে তরকারি তো হয়ে গেছে ওইদিকে, এই যে তরকারি করে দিয়েছি এই যে। আর এদিকে কিন্তু কালকে চাউমিন ছিল একটু, আর এদিকে এই যে ছেলের জন্য এখন ভাত বেড়ে নিয়েছি, কারণ সকালবেলা এখন ছেলেকে না আমি ওটাই আর কি খাওয়াবো, মানে ভাত ওরে খাওয়াবো। আর আমি হচ্ছে গিয়ে চাউমিনটা যেহেতু বাসি কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম কি তাহলে চাউমিনটা আমি আর কি খাবো। কালকে একটু গেছিলাম গায়েঘাটাতে, তো আর কি ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে এই যে বরমশাইয়ের টিফিনটাও কিন্তু রেডি করে নিয়েছি, কারণ ও তো যাবে কাজে, এর জন্য আর কি ওর ভাতটাও গুছিয়ে নিয়েছি একেবারে। তো ওর এখন ব্যাগের মধ্যে দিয়ে ওটা আর কি রেখে দেবো, যাওয়ার সময় নিয়ে চলে যাবে। তো এখন আমার বরমশাই আর আমাদের তো চা খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়, তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এই দেখো ভাতটাও কিন্তু গুছিয়ে ব্যাগের মধ্যেও ভরে দিয়েছি, তো ভরে দিয়ে এখন এই যে চেয়ারের উপরে রাখলাম। তো এই জায়গাটা থাকতো আমাদের বেঞ্চ, তো আমি যেহেতু হচ্ছে এখন মেশিন করি, তো মেশিনের ওখানে আর কি বেঞ্চটা নিয়ে নিয়েছি, তো চেয়ারটা ওখানে আর কি রাখি এদিকে। আর এই দেখো এই মাঝখানে কিন্তু মানে অফ ক্যামেরায় আমি কিন্তু হচ্ছে গিয়ে সবজিগুলো কিন্তু মানে কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে আর কি কেটে নিয়েছি, কারণ হচ্ছে কি যেহেতু স্কুলে যাব, তো তাই ভাবছি কি তাড়াতাড়ি করে আর কি কেটে নিতে গেলে কেটে গুছিয়ে রেখে দিলাম, তাহলে মাল করতে বসলে ঝপঝপ করে আর কি হয়ে যাবে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো তো রান্নাঘরে এসে তো যেহেতু আমার থালা বাসন তো আগেই মেজে রেখে নিয়েছি, তো সেই থালা বাসনগুলো শুধু গোছানো হয়নি। তো এই যে এক এক করে আর কি সব থালা বাসনগুলো এখন গোছাচ্ছি, তো জলগুলো ফেলে ফেলে আর কি যেখানে রাখি সেই জিনিসগুলো সেখানে আর কি রেখে দিচ্ছি সব কিছু গুছিয়ে, দেখো। তো এক এক করে কিন্তু সব কিন্তু গুছিয়ে রেখেছি। আর এই যে আমি ঝুড়ির বাস্কেটটা যেহেতু আমাদের নিচের মধ্যেই থাকে, তো নিচের মধ্যে জিনিসগুলো আর কি রেখে দিলাম। আর ওইদিকে যে কাপ প্লেট কি যেগুলো যেদিকে আর কি থাকে সেগুলো সব দিকে রেখে দিলাম। তো এইসব সব গুছিয়ে আর কি জল টল ফেলে সব গুছিয়ে রেখে দিয়ে এইদিকে একবারে কিন্তু আবার রান্নাঘরটাও পরিষ্কার করব, কারণ যেহেতু রান্না করার পরে তো আমি তো আর গুছাইনি, মানে শুধু হচ্ছে গিয়ে রান্না করে গিয়ে পরে আর কি সবজি কাটতে বসে গেলাম, কারণ জানি যেহেতু স্কুলে যাব ছেলেকে নিয়ে। তো ভাবলাম কি যাওয়ার আগে যদি সবজিগুলো কেটে গুছিয়ে রেখে যাই, তাহলে এসে আর কি বসতে পারবো, সেটা ভেবে আর কি সবজিগুলো কাটতে বসে গেছিলাম। তো এদিকে সবজি কেটে কুটে গুছিয়ে আর কি রেখে আসলাম ঘরে। তো রেখে এসে তারপরে তো রান্নাঘরের দিকে চলে আসলাম। তো এসে এই যে তো প্রথমে তো দেখলাম আমি হচ্ছে গিয়ে থালা বাসনগুলো জল টল ফেলে তো সব কিছু আর কি গুছিয়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপরে আর কি গ্যাস ট্যাসগুলো এখন মুছে দিচ্ছি, গ্যাস তারপরে যে দিকগুলো আর কি মুছি। তো যেহেতু ক্যামেরাটা অনেকটা একটু দূরে সেট করা ছিল, এর জন্য কেমন যেন একটা ঝাপসা ঝাপসা মানে লাগছে। তো ওই যে গ্যাসটা আমি মুছে নিচ্ছি এখানে। তো গ্যাসটা মুছে তারপরে কিন্তু দেয়ালটাও মুছে দেবো, মানে আর কি ওই যে রান্না করে তো তেলচে তেলচিটে পড়ে, তো সেই জন্য আর কি দেয়ালটাও মুছবো। তো এদিক দিয়ে ওদিক দিয়ে সবগুলো আর কি মুছে পরে পরিষ্কার করে রাখবো। তো রেখে তারপর আর কি স্নানে যাব। তো স্নান করে তো পুজো দেবো, দিয়ে তারপরে প্লাস আমি স্কুলে যাব। প্রত্যেকদিনই কিন্তু আমি মানে সকালবেলা স্নান করে পুজো দিই, দিয়ে তারপরে কিন্তু আমি স্কুলে যাই। পুজো না দিয়ে গেলে না, আমি তো যেহেতু বাড়ি আসি সেই প্রায় 2-2 আড়াইটার সময়, তো তখন এসে আমার আর
মানে ভালো লাগে না, মানে স্নান করতে মনে হয় কি তখন এসে একটুখানি জাস্ট শুই। কারণ যেহেতু সাইকেল চালিয়ে ওকে নিয়ে যাই, তো এর জন্য ভাবে কি যে এসে একটু শুতে পারলে যেন বাঁচি। তবু আমরা যেহেতু দুটো সময় বাড়ি আসি, প্রায় 2টা-2:30টার সময়, তো তখন এসে না আমরা হাত মুখ ধুয়ে জাস্ট একটু শুয়ে পড়ি। তো তারপরে উঠে হাত মুখ ধুয়ে আবার একটু খাওয়া দাওয়া করি, এরকমই করি না প্রায় দিনই, কারণ এছাড়া তো কিছু করার নেই। আর ওর বাবা যেহেতু টাইম পায় না, তো যেতে হয় তো আমাকেই, মানে অঙ্কুশকে নিয়ে স্কুলে। ও রোজই কিন্তু আমি নিয়ে যাই, আমি নিয়ে আসি। আর ওর বাবা যে দিনগুলোতে বাড়ি থাকে, তো সেই দিনগুলো তো বাজার ঘাট করার থাকে বলে, তো ওর বাবা যাওয়ার আর কি টাইম পায় না, তো আমাকেই যেতে হয় আর কি। তো এই দেখো তারপরে কিন্তু আমি গুছিয়ে গাছে চলে এসেছি আর কি স্কুলে। আর স্কুলে যে সব বান্ধবীরা মিলে যেটা আর কি করি রোজ, মানে আমরা সবাই মিলে আড্ডা আর কি মারি। তো সেই যে এক জায়গার মধ্যে আর কি সবাই মিলে বসে বসে এখানে আড্ডা মারছি আর কি। তো কথাগুলো আমি আর দিলাম না, তো সবাই মিলে আর কি আড্ডা মারছিলাম, তো সবাইকে একটু একটু করে তোমাদেরকে দেখিয়েও দিলাম। আমার 3 বান্ধবী ছিল আর আমি ছিলাম, আজকে বেশি কেউ আসেনি, তো আমরা 3-4 জনের মতোই আর কি ছিলাম। তো বাড়িতে আসলাম, এসে হাত মুখ ধুলাম, ধুয়ে একটু যা শুয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে তারপরে আবার হাত মুখ টুক ধুয়ে একটু খাওয়া দাওয়া করলাম আমি আর অঙ্কুশ। তো খাওয়া দাওয়ার পরে আর কী কী রান্না করছি সেটা দেখিয়েছি, সেটা এর জন্য আর দেখালাম না। তো তারপরে এখন আমি হচ্ছে, যেহেতু বাইরে ছিল কয়েকটা জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো আর কি নিয়ে চলে আসলাম একেবারে। তো নিয়ে এসে এবারে হচ্ছে কি অঙ্কুশের যেহেতু পড়াতে আসবে বিকেলবেলা, তো এই যে বোর্ড টোটগুলোও কিন্তু নিয়ে আসলাম একবারে, মানে ওরই পড়ার বই টই দিয়ে, তো ওইগুলো দিয়ে সব এখন গুছিয়ে রাখবো খাটের উপরে। তো আর কি পড়াতে আসলে অঙ্কুশ বসে পড়বে। মানে অঙ্কুশকে আবার একটু বিকেলবেলা করে চাতালে নিয়ে যেতে হয় ঘোরাতে, কারণ ওর মানে বিকেলটা হলে একটু ঘুরতে না গেলে ওর ভালো লাগে না। তো ভাবলাম কি সব কাজ বাজ গুছিয়ে একবার একটু জাস্ট ওরা ঘুরিয়ে নিয়ে আসবো। তো দেখো তারপরে আমি কিন্তু এখন, আর আমি কিন্তু সকালবেলা না সব সবজি একবারে কেটে গুছিয়ে রাখতে পারিনি, তো কিছুটা ছিল, তো সেইগুলো এখন আর কি আবার কেটে নিলাম ওর সাথে। মানে তখন কিছুটা কেটেছিলাম আর এখন কিছুটা কাটলাম। আর এই দেখো এই যে কাঁচিটা, এই কাঁচিটাই আর কি কালকে নিয়ে এসেছিলাম, এইটা নতুন কাঁচি। তো এই কাঁচিটার দাম নিয়েছে প্রায় 200 টাকা মতো। তো দেখো এদিকে সবজি যেহেতু অল্প কটা ছিল, তাড়াতাড়ি করে কাটাকুটো করে কিন্তু আমি এদিকে গুছিয়ে রেখে আসলাম মেশিনের ওপরে। তো রেখে এসে এদিকে চলে আসলাম হচ্ছে গিয়ে এখন আমি উঠোনের দিকে, কারণ যেহেতু ঝাড় দেবো তার জন্য এই যে ঝাড়টা নিয়ে চলে এসেছি। তো এখন আমি উঠোনটায় আর কি ঝাড় দিচ্ছি এখানে, কারণ হচ্ছে কি উঠোনে দেখো কি পাতা পড়েছে, যেহেতু এখন আর কি পাতাগুলো পড়ে যাবে, এরপরে তো আবার নতুন নতুন পাতা বেরোবে। তো এই দেখো দুপুরটায় মানে হাওয়া দেয় তো একটু হালকা পাতলা, তো এখন কিন্তু মানে সব পাতায় বলতে গেলে গাছ থেকে পড়ে যায়। তো এর জন্য এই দেখো মানে হচ্ছে কি কত পাতা পড়েছে। তো সেইগুলো এখন এই যে ঝাড় দেবো, এখন আমি ঝাড় ঝুড় দিয়ে। তো অঙ্কুশকে যেহেতু আমি একটু আবার চাতালে দিয়ে আসলাম, তো তা ভাবছি কি তা গুছিয়ে গেছে তারপরে আর কি মাল নিয়ে বসবো। তো এরকম এখন উঠোনে ঝাড় দিচ্ছি, তো ঝাড় ঝিট দিয়ে তো তারপরে এখন কিন্তু আমি আর কি ঘরের কিন্তু এখনও অনেকই মানে অনেক কাজ বলতে কি ঘর বাড়িগুলো ঝাড় দেবো। আগে উঠোনটা ঝাড় দিলাম, তো তারপরে এখন ঘরে গিয়ে আর কি ঘরটা ঝাড় দেবো। তো তারপরে দিতে দিতে প্রায় সন্ধ্যের দিকে হয়ে আসবে। তো তারপরে আবার চাতালে যাব, গিয়ে অঙ্কুশকে নিয়ে আসবো। তো নিয়ে এসে ওকে হাত মুখ ধোয়াতে ধোয়াতে আবার দিদিও চলে আসবে পড়াতে ওকে, তো বসিয়ে দেবো। তো সেইভাবে আর কি যে কাজগুলো এক এক করে কিন্তু আমি কমপ্লিট করে নিলাম এক এক করে। তো ঝাড় দেওয়া যেহেতু হয়ে গেছে, তো এখন আমি হাত মুখ ধোবো। তো হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যেবেলা রোজই হচ্ছে একটু চা না খেলে হয় না। তো এই যে এখন বসিয়ে দিয়েছি চা। তো আমি, ছেলে আর ছেলের মানে পড়ার দিদি খাবে আর কি, তো 3জন মিলে এখন চা খাওয়া হবে। তো এই দেখো পড়ার দিদির জন্য এখন আমি চা নিয়ে যাচ্ছি, আর নিয়ে যাচ্ছি বিস্কুট। তো টাটা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে।